আসসালামু আলাইকুম। আমরা এখন নতুন প্রজেক্ট অন করার জন্য প্রস্তুত। আমরা কিউবেজ ইন্টারফেসের সাথে একটু পরিচিত হয়ে নেই, কোথায় কি আছে জাস্ট বেসিক একটু ধারণা নেই। কিউবেজের উপরে যে অনেকগুলো ফাংশন বা বাটন সুইচ আছে, এইগুলো হলো আমরা সবসময় যেটা ইউজ করি, কন্ট্রোল জেড, আন্ডু, রিডু। আর কোনো কিছু না বুঝলে পরে জাস্ট মাউসের কার্সরটা এই বাটনের উপরে রাখলে পরে এটার ফাংশন কি একটা বলে দিবে। যেমন এটা হলো মিউট, ডিঅ্যাক্টিভেট অল মিউট স্টেটস, অর্থাৎ এগুলো আমরা যখন বিভিন্ন রেকর্ডিংয়ে চ্যানেল নিয়ে কাজ করব তখন এগুলো মিউট এবং সোলো, রিড, রাইট, বিভিন্ন রকম এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। এই বাটনটা হলো আমাদের অটোমেশন করার জন্য কাজে লাগবে, এগুলো পরে আলোচনা করা হবে অ্যাডভান্স লেভেলে। এই টুলসগুলো সবসময় কাজে লাগবে। কোন টুলসের কি কাজ এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবে। তারপরে এদিকে আরও কিছু আছে, গ্রিড, কোয়ান্টাইজ, এগুলো যখন অডিও এডিটিংয়ে যাব তখন এগুলো বিস্তারিত আলোচনা হবে। তারপরে এখানে এই বাটনগুলো দেখতে পাচ্ছি, এই বাটনে শো হাইড চ্যানেল, এখানে আমরা নতুন চ্যানেল ক্রিয়েট করব হলো এই প্লাস বাটনে ক্লিক করলে পরে একটা অডিও মোনো বা স্টুডিও যেটা দরকার আমরা সিলেক্ট করে একটা চ্যানেল ক্রিয়েট করলাম। আচ্ছা, চ্যানেল ক্রিয়েট করার অর্থ হলো এখানে যে একটা ফেটার দেখা যাচ্ছে, এই যে এই উইন্ডোটার কারণে এটা আসতেছে। আচ্ছা, এরপরেরটা হলো টিপ দিলে পরে এই চ্যানেলের যাবতীয় আরও অনেক ফাংশন আসবে যেগুলো বিস্তারিত আলোচনা করা হবে। তো এগুলো যদি সবসময় তো কাজে লাগে না, যখন যেটা কাজে না লাগবে হাইড করে রাখবো, তাহলে পরে আমাদের এখানে স্পেস বেশি পাবো এবং কাজ করতে সুবিধা হবে। তারপরে এটা যদি ক্লিক করি, এটাতে ক্লিক করার পরে এখানে আসবে হলো প্রথমেই এই যে নিচে অনেকগুলো অপশন। প্রথমে আসবে হলো মিক্সিং কনসোল, যেখানে আমাদের সবগুলো চ্যানেলের মিক্সিং, মাস্টারিং, ভলিউম ব্যালেন্সিং ইত্যাদি কাজ করব। তারপরে হলো এডিটর, এইখানে আমাদের যখন অডিও ফাইল থাকবে সিলেক্ট করা থাকলে পরে সেই ফাইলটার আরও বিস্তারিত দেখাবে, যেহেতু এখনও কোনো ফাইল নাই তাই দেখাচ্ছে না। তারপরে আছে ড্রাম মেশিন, এখান থেকে আমরা ড্রামস কম্পোজ করতে পারবো। স্যাম্পল কন্ট্রোল, এখানে অডিও স্যাম্পল নিয়ে আমরা নতুন সাউন্ড ক্রিয়েট করার জন্য এটা। এখানে হলো কর্ডিংস, প্রিসেট কিছু কর্ডিংস আছে সেগুলা দরকার হবে, পরবর্তীতে আলোচনা হবে। এরপর হলো মিডি রিমোট, এখানে মিডি কিবোর্ড বা ড্রামস বা যে কোনো মিডি কন্ট্রোলার সাথে কানেক্ট করে দিলে পরে মিডির কানেকশন হয়ে যাবে। মডুলেটর, এখানে মডুলেটরের অনেক ফাংশন আছে, এগুলো বিস্তারিত পরে আলোচনা করব। আচ্ছা, তারপরে এখানে ডান পাশে আর একটা বাটন আছে, এখানে ক্লিক করলে পরে এখানে হলো আমাদের মাস্টার মিটার, অর্থাৎ আমাদের যত সাউন্ড আসবে সেই সাউন্ডগুলো এখান দিয়ে কত রেঞ্জে চলতেছে সবগুলো এখানে শো করবে। ঠিক আছে, এখানে কন্ট্রোল রুম এনেবল ডিজেবল করার জন্য, তারপরে এখান থেকে মিডিয়া মানে হলো আমাদের অনেক ইনস্ট্রুমেন্ট, এফেক্টস বা
ইনস্ট্রুমেন্ট চ্যানেল এখান থেকে আনা যায়। তারপরে বিএসটি যতগুলো আছে আমরা থার্ড পার্টি প্লাগইন যেগুলো ইউজ করব সেগুলো শো করবে। সাধারণত এই ইউনিটটা আমরা খুব কম ইউজ হয়, কারণ হলো কিউবেজে একটা জিনিস আনার বহু রকম উপায় থাকে। এখান থেকে আমরা এই যে প্লাস বাটনে ক্লিক করলে ইনস্ট্রুমেন্ট চ্যানেল, ড্রাম চ্যানেল, মিডি চ্যানেল বিভিন্ন এখান থেকে খুব সহজেই আনতে পারি। আচ্ছা, লাস্ট যেটা একটা বাটন আছে এখান থেকে আমরা আমাদের ইচ্ছা মতো মনের মতো করে কিবোর্ডটা সাজিয়ে নিতে পারি। যেমন আমি যদি লোয়ার জোনে ক্লিক করি, লোয়ার জোনে ক্লিক করে পরে সবসময় এটা শো করেই থাকবে, ঠিক আছে, এটা দরকার নাই, তাই আমি সবসময় বন্ধ করে রাখছি। ট্রান্সপোর্ট বার, এই যে নিচে একটা উইন্ডো আসবে এটা হলো বলা হয় ট্রান্সপোর্ট বার। এই ট্রান্সপোর্ট বারটা সবসময় কাজে লাগে, এই জন্য আমি ট্রান্সপোর্ট বারটা সবসময় এখানে অন করি, কাজ করতে আমার জন্য সুবিধা হয়। তারপরে ইনফো লাইন, এই যে এইগুলো আমি রাখি না, কারণ হলো স্পেসটা ভালো পাওয়া যায়। আপনার যদি ইচ্ছে থাকে এগুলো অন করে কাজ করতে পারেন। তারপরে এখানে আরও কিছু আছে, হাইড্রোজ আছে, এটা আমি অফ করে দিলাম, ওগুলো আমার দরকার নেই। ব্যাস, খালি ট্রান্সপোর্ট বারটা থাকলে পরেই আমার জন্য যথেষ্ট। আচ্ছা, এখানে 1 2 3 4 5 6 এখানে দেখাচ্ছে, ওইগুলো হলো আমাদের বার নাম্বার, গ্রিড বা বার। গান কোন জায়গা আছে এটা শনাক্ত করার জন্য এই বার নাম্বারগুলো আমাদের অনেক কাজে দিবে। ট্রান্সপোর্ট বারে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে, এগুলো বিস্তারিত আমাদের যখন যেটা লাগবে তখন সেই টিউটোরিয়ালের সাথে সেই জিনিসটা ব্যাখ্যা করা হবে। এখন এই বেসিক যে জিনিসটা প্লে বাটন, স্টপ বাটন, ঠিক আছে, এখান থেকে প্লে দিলে পরে প্লে হবে, স্টপ দিলে পরে স্টপ হয়ে গেল। আবার এটা শর্টকাট আছে, এখানে যদি মাউস রাখি দেখাচ্ছে স্টার্ট হতে হলে পরে কম্পিউটারে টাইপিং যে কিবোর্ড আছে স্পেসটা দিলে পরে আমাদের প্লে হয়ে যাবে। আবার অফ করার জন্য আবার স্পেস বার দিয়ে দেব, অফ হয়ে গেল। আমরা চেষ্টা করব সবসময় কিবোর্ড শর্টকাট কিগুলা আয়ত্ত করার জন্য, এগুলো খুব সময় বাঁচে এবং খুব আর সহজভাবে কাজ করা যায়। তারপরে আছে হলো রেকর্ড বাটন, এই যে এখানে রেকর্ড বাটন, এখানে দেখাচ্ছে ট্রান্সপোর্ট রেকর্ড নাম স্টার, অর্থাৎ আমাদের কিবোর্ডের ডান পাশে দেখা যায় যে 1 2 3 লেখা থাকে, উপরের দিকে তাকালে একটা স্টার বাটন আছে। আমরা যদি স্টার বাটনে ক্লিক করি তাহলে পরে আমাদের রেকর্ড হবে। আমি ক্লিক করলাম, এই যে এখন রেকর্ড হওয়া শুরু করছে। হ্যালো হ্যালো টেস্টিং 1 2 3। আমি এবার আমার কম্পিউটারে স্পেস বারটা ক্লিক করব, তাহলে রেকর্ডিংটা অফ হয়ে যাবে। করলাম, রেকর্ডিংটা অফ হয়ে গেল। এখন আমি এই রেকর্ডিংটা শুনবো, শোনার জন্য এই যে নিচে এটা ধরে এই পাশে আনবো, এই পাশে আনার পরে আমরা এখানে যদি এই যে কার্সরটা আনি, ঠিক আগে থেকে সিলেক্ট করে দিয়ে প্লে বাটন বা স্পেস বাটন ক্লিক করি, এই যে এখন রেকর্ড হওয়া শুরু করছে। হ্যালো হ্যালো টেস্টিং 1 2 3। আমি এবার আমার কম্পিউটারে স্পেস বারটা ক্লিক করব। আচ্ছা,
এইটা গেল রেকর্ড। এটা হলো সাইকেল মোড, অর্থাৎ এটা দিলে পরে লুপ আকারে বাজতে থাকবে। আমরা পরবর্তীতে এটা আলোচনা করব। তারপরে এখানে দেখাচ্ছে আমাদের বিপিএম, অর্থাৎ আমাদের টেম্পো কত সেটা আমরা সেট করে নিতে পারি। তারপরে এখানে টেম্পো অন অফ অনেক অপশন আছে। এই ছিল হলো কিউবেজের বেসিক ইন্টারফেস এর একটা প্রাথমিক ধারণা। এখন আমরা স্টেপ বাই স্টেপ বিস্তারিত এক একটা করে আলোচনা করব। সবাইকে অনেক ধন্যবাদ।